জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ছাত্র আন্দোলনে হওয়া ঢাকার মামলাগুলো বৃহস্পতিবার ও সারা দেশের মামলাগুলো ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া বিচার বিভাগের সব কর্মকর্তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব ১০ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। শরীয়ত খানের সহযোগিতায় রিপোর্ট করছেন রুহুল আমিন তুহিন। গেল কয়েকদিনে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সহ বেশ কিছু পরিবর্তন এসেছে বিচারাঙ্গনে। প্রয়োজন আরও সংস্কারের। এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পর্যায়ক্রমে সব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল, আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। এ সময় উপদেষ্টা বলেন, ১ আগস্ট থেকে ৫ আগস্ট সময় সংগঠিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। ছাত্র আন্দোলনের সময় হওয়া মিথ্যা মামলাগুলো ৩১ আগস্টের মধ্যে নিষ্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ ৩১ আগস্টের মধ্যে সারা দেশে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি ৩১ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বিচারাঙ্গনে আস্থা ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা অব্যাহত আছে বলেও জানান আইন উপদেষ্টা। মধ্যাহ্নভোজন আমার নিজের টাকা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।